الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. وقال النبي صلى الله عليه وسلم أيضا كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. সকলে মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. এই অঞ্চলে মনে হয় দরুদ পড়লে গুনাহ হয়। আপনারা কি আমার কথা বুঝেননি? জবাব দিলেন না যে দরুদ পড়লে কি গুনাহ হয় না সওয়াব হয়? আপনাদের আওয়াজে বোঝা যায় যে গুনার কাম করতে আপনারা রাজি না। এই জন্য দরুদ পড়তে আপনাদের মুখটা মনে হয় যেন বন্ধ বন্ধ ভাব। আমি কি বাড়াই বললাম না ঠিক আছে? সবাই বুঝেন না কথা এখনো? আর না বুঝলে কিরিয়ম 2 বার পর্যন্ত কইছি। আর কিরিয়ম আজকের মাহফিল আয়োজন করেছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করুন। একজন জলিল কদর সাহাবীর নামে এই মাদ্রাসা। পাশাপাশি এতিম এখানে পোষা হয়। সেই মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক মাহফিল, যদিও মাহফিলের সিজন অনেকটা আমাদের থেকে চলে গেছে, তারপরে এই মাহফিল আয়োজন হয়েছে। এখানে সভাপতিত্ব করছেন এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী বিশু পাটোয়ারি জামে মসজিদের সাবেক খতিব আর বড্ডা ভাই আলহাজ মৌলানা আব্দুল মালিক সাহেব। আল্লাহ ওনাকে হায়াত তৈয়বা সেহাতে উল্লিয়া দান করুন। মাহফিল সঞ্চালনা করছেন আরেকজন বড় ভাই জনাব হাবিবুর রহমান পাটোয়ারি। আপনারা দাওয়াত দিয়েছেন ডক্টর আবুল হোসেন সাহেবকে, অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক। অনেক মেহমানকে দাওয়াত দিয়েছেন আপনাদের স্বাগতিক চেয়ারম্যান হারুন রশিদ ভাই, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু ভাই, জাহাঙ্গীর আলম আজাদ, শাহাদাত হোসেন চুট্টু ভাই, আবুল হোসেন ভাই, আব্দুল আওয়াল মিন্টু ভাই। আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুন। আমার আগে চমৎকার কথা বলেছেন এই এলাকার সকলেরই পরিচিত আপনজন হাফেজ বদিউজ্জামান হাফিজিয়া মাদ্রাসার সম্মানীয় মুহতামিম বা পরিচালক বড় ভাই হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব। আল্লাহ সে কথাগুলোকে আমাদের জন্য কবুল করুন। আপনাদের মেহমানের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনেছেন, ইসলামী সঙ্গীত শুনেছেন। আল্লাহ তাআলা এই তেলাওয়াতগুলো এবং সঙ্গীতকে কবুল করুন।
আমার পরে আরও বক্তা আছে, যেহেতু ভূমিকাতে আমি আর কথা বাড়াতে চাই না। প্রথম কথা হলো, এই মাহফিল আয়োজন করাতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মাশাআল্লাহ, উত্তর দিয়েছেন আপনারা। এখানে কিছু কথা জিজ্ঞেস করলে আপনারা উত্তর দিবেন, পারবেন তো? মাহফিলে গেলে কি উপকার, আগে এটা জানা দরকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দীর্ঘদিন যখন আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ থাকে, তখন পাহাড়ি এলাকায় আমরা আগে দেখতাম, যখন ইরিগেশন প্রজেক্ট ছিল না আমাদের দেশে, রাস্তার পাশে দুর্বা গাছগুলো পর্যন্ত শুকিয়ে যেত। যখন আবার আসমান থেকে রহমতের পানি পড়ত, তখন মরা গাছগুলোর লতা থেকে, শাখা থেকে আবার নতুন গাছ বের হতো, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদের সকলের উচিত যে জায়গায় কোরআন থেকে কথা বলা হয়, নবীর সুন্নাহ থেকে কথা বলা হয়, তোমরা ওই জায়গায় যাও, তোমাদের যাওয়া উচিত। এক কথায় দ্বীনের মুযাকারা যেখানে হয়, আলোচনা যেখানে হয়, তোমরা ওখানে যাও। ওয়াসতিমাই কালামিল হুকামা, আলেম ওলামার মুখ থেকে নির্গত বের হওয়া বিজ্ঞান ভরপুর অত্যন্ত তত্ত্ববহুল কথাবার্তা তোমরা শুনো। কেন শুনবা? এই সমাজ ব্যবস্থার মধ্যে প্রচুর গুনার কাজ আছে না নাই? কথা এই পাশের লোক বলে না, আছে না নাই? তোমরা গুনাহ করতে করতে তোমাদের দবদবে সাদা হয়ে যাওয়া, দবদবে সাদা কলিজাটা, কলবটা গুনাহ হইলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন একটা গুনাহ করে তখন সাদা কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। আর দাগ পড়তে পড়তে এমন হয়, সেখানে আর রহমতের আমলের গাছ জন্ম নেয় না। যখন তোমরা কোরআনের মজলিসে যাবে, হাক্কানি রব্বানি আলেম ওলামার মুখ মিশ্র কথা শুনবে, তখন আল্লাহ তাআলা তোমাদের কলবের মধ্যে জমে থাকা গুনার ময়লাগুলো সরাইয়া দিয়া ওই জায়গায় আবার নেক করার জন্য আল্লাহ পরিস্থিতি তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে, কোরআনের মজলিস যদি হয়, দ্বীনি মজলিস যদি হয়, নবীর সুন্নাত তালিম মুযাকারার মজলিস যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য ফেরেশতাকে দিয়ে আল্লাহ ওই মজলিসটা ঢেকে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহমত অজর দ্বারায় বৃষ্টির মতো ওই জায়গায় নাজিল হতে থাকে। আল্লাহ আবার জিজ্ঞেস করে আল্লাহর ওই ফেরেশতাদেরকে, ও আমার সাইয়াহীন সাংবাদিক রূপী ফেরেশতারা, তোমরা জবাব দাও, রামনারায়ণপুর হাই স্কুল মাঠে কি হইতেছে? তখন তারা বলে, আল্লাহ, ওখানে তো আপনার কোরআনের কথা হইতেছে, আপনার নবীর সুন্নাহর কথা হইতেছে। এরপরে বললে, এগুলো শোনার দ্বারা, বলার দ্বারা এই বান্দাগুলোর টার্গেট কি, মিশন কি, ভিশন কি, উদ্দেশ্য কি? তখন ফেরেশতারা বলল, এইটার উদ্দেশ্য একমাত্র হলো তারা আপনার সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ বলবেন না? আর কি চায়? তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলো আমার জন্য এখানে আসলো, আমার কাছে যাহাই চাইলো, আমি আল্লাহ তাদেরকে তাহাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, ওখানে একজন লোক এমনও ছিল যে মনে মনে নিয়ত করেছে এই মাহফিল শুনবে, কিন্তু আজকে একটা বিপদের কারণে সে চলে গেছে লক্ষ্মীপুর অথবা রামগঞ্জ, অথবা সে চলে গেছে অনেক দূরে, চাটকিলে তার একটা বাচ্চা অসুস্থ, কোন রুগীকে দেখতে চলে গেল, ও তো আসতে পারলো না। শুধু যাওয়ার সময় এদিকে তাকাইয়া একটু বলছে, আরে আজকে মাহফিলটা শুনতে পারি নাই, থাকতে পারি নাই, এর ব্যাপারে কি আপনার কোনো ডিসিশন আছে?
আল্লাহ বলবেন যে যে বান্দাগুলো এটাকে সুনজরে দেখেছে, এটার প্রতি আন্তরিকতা প্রদর্শন করেছে, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আসুন আমি আপনাদের সামনে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আপনার নাম দিয়েছেন, কোরআন থেকে কথা শোনা লাগবে, একটা অপ্রয়োজনীয় কথা আমরা বলবো না এখানে। আমি আপনাদের সামনে দুটি হাদিস পড়েছি, একটা হলো তিরমিজি শরীফের, আরেকটা হলো বুখারী শরীফের। আরেকটা আয়াত পড়েছি, এটা হলো সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। এই আয়াত এবং দুইটা হাদিসকে সামনে নিয়ে আমাকে কতক্ষণ পর্যন্ত কথা বলতে হবে ওই টাইমটা দিয়ে দিলে আমি ওইভাবে কথা সাজাবো, যতটুকু যেতে পারি ইনশাআল্লাহ ততটুকু আমি যাব ইনশাআল্লাহ বেমাশিয়াতিল্লাহ। ভালো, আমি গত দুদিন যাবত, এখন থেকে আমার হাতে সময় আছে 25 মিনিট। এখন থেকে আমার হাতে সময় আছে কত? 25 মিনিট। ভাষা কয়েকটা কথা বলতে হবে। কোনো টপিকস আলোচনা করতে হলে নিম্ন 1 ঘন্টা, উপরে লাগবে 1.5 ঘন্টা। কারণ একটা সাবজেক্ট জনগণকে মেসেজটা দিতে হলে কিছু প্রয়োজন। তারপরে চেষ্টা করবো এর মধ্যে আমি শেষ করে দেওয়ার জন্য বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। আমি আয়াত তার প্রথম অর্থ করব, তারপরে আমি হাদিসের দিকে যাব। আল্লাহ পাক বলছেন তোমরা দৌড়াও, ওয়াসারিউ, তোমরা দৌড়াও। দৌড়া রকম অনেকটা আছে। সাআয়ুন, দৌড়া, যেমন হজের মধ্যে, উমরার মধ্যে সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতে হয়, মনে আছে? এটাকে বলে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। এখানে আল্লাহ বলছে তোমরা দৌড়াও। 1 বচন ব্যবহার করে নাই, বহু বচন ব্যবহার করা হয়েছে। প্লুরাল নাম্বার ইংরেজিতে বলা হয়। আরবি গ্রামারে যাকে বলা হয় জমা। তোমরা সকলে দৌড়াও। এই দৌড় মানে হামাগুড়িয়ে দৌড়াও। দৌড়াদৌড়ি কতগুলো পর্যায়ে আছে। একটা হলো নরমাল দৌড়, আরেকটা হলো প্রতিযোগিতামূলক দৌড়। মুফাসসিররা বলে এই দৌড় সাধারণ দৌড় নয়, এই দৌড় হবে অনেকে দৌড়তেছে, এদের মধ্যে তুমি এমন ভাবে দৌড়বে সকলকে পিছনে ফেলে তুমি সবার আগে যাবে, তুমি এমন ভাবে দৌড়াও। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিকে দৌড়াবো? আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমরা জানি নামাজ, রোজা, জিকির, আজকার আপনি কোন দৌড়াইতেন, এটা কোন কথা? কিল্লে দৌড়িও মা। আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দিরা শুনো, ইলা মাগফিরাতিন মির রাব্বিক, তোমরা দৌড়াও তোমার প্রভুর ক্ষমার দিকে। কারণ তোমাদের জীবনে পরতে পরতে আল্লাহর নাফরমানি চেয়ে আছে, ঠিক কিনা? তোমরা যেই দিকে তাকাও গুনাহ, যেই কল্পনা করো অনেকটা গুনাহ। যেই সমাজে তোমরা আছো এই সমাজের মধ্যে সুদ আছে, সুদের সাথে লেনদেন করা, একে সমর্থন করা সওয়াব না গুনাহ? তোমরা যেই সমাজে আছো ওই সমাজটা আল্লাহর হুকুম দিয়া চলে না, ওই সমাজটা চলে মানুষের আইন দিয়া। এজন্য এখানে চলতে গেল তোমাদের গুনাহ। তোমরা বিচার আচার করো, ওই বিচারটা আল্লাহ বলছে কোরআনের আইন দিয়া করা লাগবে। কিন্তু তোমরা আজকে কোরআনের আইন এই জমিনে পাও নাই, তোমার নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন হয়েছে দেখো নাই। অতএব বিচারের মধ্যে গেল তোমাদের হয় গুনাহ। আল্লাহ বলছে তোমরা ব্যবসা বাণিজ্য করো। আজকে ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আল্লাহ এবং নবীর তরিকায় ব্যবসার যথেষ্ট অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এখানে গেল গুনাহ। তোমরা আজকে বিয়ে শাদী করো, একটা বিয়ের মধ্যে শুধু ইজাব আর কবুল ছাড়া, হুজুরের মাত্র 10 মিনিট একটা খুতবা এবং ইজাব আর কবুল আর একটু দোয়া ছাড়া তার আগে পরে যত কিছু আছে সিংহভাগ হলো গুনাহ, ঠিক কিনা? এই কথা বললেন না কেন? কথা কি বানিয়ে বলতেছি? কথা না ঠিক আছে? বিয়েতে যত কিছু হয় গুনাহ আছে না নাই?
প্রথমে একটা মেয়ে, একটা ছেলেকে বিয়ে করবে একটা মেয়ে, প্রথমে তার ছোট ভাই দেখবে, তারপরে ভগ্নিপতি দেখবে, তারপরে জেনা দেখবে, শাসাই দেখবে, বন্ধু বান্ধব দেখবে, তারপরে যাইয়া ছেলে শুধু বলে দেখবে। আপনি বলেন যেই ছেলেটা বিয়ে করবে সে দেখা ছাড়া, সে ছাড়া এই মেয়েটাকে যত মানুষ দেখবে, মহিলা ছাড়া সকল ব্যক্তি কি সোয়াবের মালিক হবে না গুণের মালিক হবে? এখন আঙ্গদর্শী সোয়াব পায়, রুটি পায়, অগ্রাধিকার পায় না গুণ অগ্রাধিকার পায়? এরপরে আপনি যত অনুষ্ঠান আছে মহৎ থেকে শুরু করিয়া এই সমাজের মধ্যে এখন কোথায় বিয়ের কথা গেলে কা হুজুর কোনভাবে মহৎ চাই, শরীয়তের মহৎ চাই না সামাজিক মহৎ চাই? বলেন সামাজিক কোনো মহৎ আছে? কথা কন। আজকে 100 বিয়ের মধ্যে আমার মনে হয় 99.95% বিয়েটা হয় কাঙ্গ সমাজে অমুকের মতো হয়েছে, এত অমুকের হয়েছে, এত অমুকের হয়েছে, এত। অতএব সামাজিকভাবে এটা এত দৈত্য হইব, যা দেয় 60 হইলে যা দেয় 3-এর 1 উসুল করে দিও। এটা কি ইসলামের আইন নাকি এটা সমাজের আইন? কোন মুসলমান কি সমাজের আইন মানতে পারে? কথা বলেন না কেন? মানতে পারে? মুসলমান হইতে হলে তাকে আইন মানতে হবে কার? আরো আসতে বলেন কার? মুসলমান হইতে গেলে একটা বিয়ের এখান থেকে শুরু হয়, খানকাবানি থেকে শুরু করি যা হয় এগুলো কি সওয়াব হয় না গুনাহ হয়? আমরা আল্লাহ বললাম, আল্লাহ আপনি আমাদেরকে বলছেন দৌড়াইতে, কোন দিকে দৌড়াবো? তোমরা এই গুনার মধ্যে থাইকা তোমাদের অবস্থা অত্যন্ত কাহিল। এই অবস্থায় যদি তুমি মারা যাও, এই অবস্থায় তুমি যদি মারা যাও, তুমি হয়তো জান্নাত কল্পনা করতে পারো না। এজন্য এই সমাজের মধ্যে থাকিয়াও, এই গুণের মধ্যে থাকিয়াও আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করবে, নবীর সুন্নাহকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। তার পাশাপাশি কোন সময় তোমার হায়াতের ভিসা ক্যান্সেল হয়ে যায় তুমি জানো না। এজন্য তুমি যে অবস্থায় থাকো ওই অবস্থায় এমন কামগুলো করো যে কামগুলো করলে আল্লাহ অন্তত তোমাকে ক্ষমা দিয়া কবরে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো দোস্ত, আল্লাহর নবীর একজন স্ত্রী, পরম ধন্য স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা পাগল পারা হয়ে গেছে। আল্লাহ বলছেন তোমরা মরার আগে ক্ষমা নিয়ে মরিও। তিনি পেরেশান। আল্লাহ রসুলের কাছে জীবনে কিছু চাই নাই, শুধু দিয়েছে। এবার বললেন স্বামী আমার, আপনার কাছে আজকে আমি কিছু চাইব, বলুন আগে, কমিটমেন্ট করেন আপনি আমার চাওয়াটা দিবেন কিনা। আল্লাহ রসুল বললেন খাদিজা, আমার শক্তি সামর্থ্য থাকলে আপনার ঋণ তো আমি শোধ করতে পারি নাই, কেন আমি আপনার পার মেয়ে চাকরি করেছি, আমি আপনার সহায় সম্পদ দিয়ে আল্লাহ দ্বীনের প্রচার প্রসার করেছি, আপনার ত্যাগের কোনো সীমা নেই। আমার সত্যের মধ্যে থাকলে অবশ্যই তা দেব। আল্লাহ নবীর পরম স্ত্রী খাদিজা বললেন, ও মা বোনেরা যারা ঘর থেকে আমার কথা শুনছেন কান খাড়া করে শুনুন। বললেন আমি আপনার কাছে আমার চাওয়া হলো, আমি ডর লাগে আমাকে মরে, কোন সময় জানি আমি মরে যাই, কোন সময় জানি আমি মরে যাই। আমি যে মরে যাব, আল্লাহ বলছে ক্ষমা নিয়ে মরতে হবে। আল্লাহ বলছে তুমি ক্ষমা নিয়ে মরতে হবে। আমার বড় ভয় হয় এমন একটা জায়গায় আমার সবাই রেখে আসবে যেখানে আমার ভাই নাই, বন্ধু নাই, দল নাই, কর্মী নাই, টাকা নাই, পয়সায় নাই, সহায় নাই, সম্পদ নাই, অর্থ নাই, বিত্ত নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, ক্যাডার নাই, কিচ্ছু নেই। আমার এমন একটা জায়গায় বিদায় দেবে। ও আল্লাহর নবী, আমার যথেষ্ট ভয় হয় ওই কবর যদি আমি ক্ষমা নিয়ে না যেতে পারি আমার অবস্থাটা বড় কাহিল হয়ে যাবে। আপনার কাছে আমার 3টা চাওয়া। 1 নম্বর হলো আমি যখন মরে যাব, আপনি হলেন আল্লাহর প্রিয় নবী, আপনার একটা গায়ের জামা দিয়া আমার একটু কাফন দিয়েন। 2 নম্বর হলো
আমার চিরস্থায়ী ঘরটা যখন মানুষ তৈরি করবে কবর, ওই কবরের মধ্যে নেমে আপনার পদধূলা একটু দিবেন। 3 নম্বর হলো আমাকে মাটি দিয়া যখন যার যার গতিতে সবাই চলে যাবে, আপনি কিন্তু আমার কবরের পাশে একটু দাঁড়াই থাকিয়েন। কারণ মনকিন্নকের এসে আমাকে যখন বলবে প্রশ্নের উত্তর দাও, আমি অবলা হয়তো নাও দিতে পারি। আপনি যদি ওখানে দাঁড়াই থাকেন আর যদি বলে দেন আল্লাহর রহমত হতে পারে, আমার মুখ দিয়ে হয়তো জবাবগুলো চলে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা আপনার এই 3টা চাওয়াকে আমি পূরণ করবো ইনশাআল্লাহ। যদি আমি না মারা যাই, আপনি যদি মারা যান, আমি অবশ্যই পালন করব। ইতিহাসের কি অমীয় বাণী, 3 দিনের ব্যবধানে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইতিহাসের মধ্যে আছে সবচেয়ে দুঃখের বছর হলো খাদিজা যখন মারা গেল। কারণ মক্কার জমিনে আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়ারা আল্লাহ নবীকে যত কষ্ট দিয়েছে, এত ভালো মানুষটাকে 2 জন লোক আল্লাহ নবীকে সাপোর্ট দিতেন। একজন হলেন ওনার স্ত্রী খাদিজা, আরেকজন হলেন ওনার চাচা আবু তালেব। মাত্র 2 মাস 3 মাসের ব্যবধানে 2 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী এই বছরটাকে বলা হয় আমুল হুজন। রাসূলুল্লাহ 63 বছরের মধ্যে এই বছরটাকে ওনার দুঃখের বছর বলা হয়। রাসূলুল্লাহ অত্যন্ত ব্যথিত হয়ে গেল। তারপরে ওয়াদা যা করেছে স্ত্রীর সাথে, নিজের গায়ের জামা দিয়ে ওনাকে কাপন দেওয়া হলো। কবর তৈরি হয়ে গেল, নিজে নাই না একটু ঘোরাঘুরি দিয়ে দাপন চলছে। দাপনের সময় এতিমের মতো দাঁড়িয়ে আছে। সবাই যার যার গতিতে যার যার গন্তব্যে চলে যায়, আর আল্লাহ নবী যায় না। তিনি দাঁড়িয়ে আছে ওয়াদা পূরণ করার জন্যে। আমার আল্লাহর আরশে আজিম এতই আল্লাহর উপরে খুশি হয়, আল্লাহ তার উপরে খুশি হলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও 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 আমার বন্ধুকে বলো তিনি যেন তাড়াতাড়ি নিজের গন্তব্যে চলে যায়, তিনি যেন তার বাড়িতে চলে যায়। খাদিজার কবরে মনকিন্নকের প্রশ্নের জবাব খাদিজাও দেওয়া লাগবে না, আর আমার বন্ধু মুহাম্মদ বলে দেওয়া লাগবে না। আমি আল্লাহ স্বয়ং খাদিজার কবরে প্রশ্নের জবাব দিয়া দেব। আল্লাহু আকবার। ক্ষমা পাওয়ার জন্য পাগল পারা ছিলেন খাদিজা, অথচ সাধারণ নারী নয়, যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। এই দুনিয়াতে নবী রাসূল ছাড়া কোন ব্যক্তিকে এভাবে সালাম জানায়, স্পেশাল সালাম। এক মহা নারীকে আল্লাহ সালাম জানিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। ও আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও পর্দার অন্তরালের বোনেরা, এই দেশে আল্লাহর হুকুম কায়েম হবে, কোরআনের আইন কায়েম হবে, আমরা আশা করতে পারি। হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? কারণ কোরআনের আইন কায়েম হওয়া ছাড়া মানুষ গুনাহ থেকে বাঁচা সম্ভব না। কোরআনের আইন কায়েম হলে, কোরআনের বিধান কায়েম হলে মানুষগুলো পর্দার সহিত চলতে পারবে, ঠিক কিনা? কোরআনের আইন কায়েম হলে মানুষগুলো সুদ থেকে বাঁচবে। কোরআনের আইন কায়েম হলে আজকে যে জুলুম চলে, জুলুম গুলো বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কিভাবে জুলুম চলে মাফ করবেন আমাকে, কারো খুশির জন্য কথা বলি না। একজন ডাক্তার হতে এই দেশের জনগণের ট্যাক্সের টাকা কত খরচ হয়, একজন বিসিএস ক্যাডার হতে, একজন এফআরসিএস হতে কত টাকা খরচ হয় ইউনিভার্সিটিতে, এগুলো জনগণের ট্যাক্সে চলে, ঠিক কিনা? জনগণের ট্যাক্স দেয় না, উলানি হোক বেতন দেয় কয়টা? জনগণের ট্যাক্সে চলে। কিন্তু এই লোকটা বড় পদে যাইয়া পাইটা আটকাইয়া রাখে, পাই আটকাইয়া জনগণের পকেট কাটে, এরকম কারবার বাংলাদেশে আছে না? না, বোবার আছে, সবাই কথা বলেন, আছেন। একজন ডাক্তার এমনও আছে, গতকালকে আমি বের হয়েছিলাম অসুস্থ, 2 দিন অফিস করি নাই। একজন আমাকে বলে, হুজুর হসপিটালে গেছি অনেকগুলো হলদ পরাত করে,
পরীক্ষা নিরীক্ষা আধার হয়ে গেছে, এত পরীক্ষা দিয়েছে। তা আমি বললাম, এখন আপনি পরীক্ষা তো দিছি হুজুর, 3 মিনিট আমার চাইছে। এরপরে উনি কমিশন পাইতেছে হসপিটাল থেকে, কমিশন পাইতেছে ওষুধ কোম্পানি থেকে। কথা হাসানা মিশা? ব্যাগে কর না, হাসানা মিশা? আবার সরকারি চাকরি করে, সেখান থেকে পায় কি পায় না? আরো আস্থা বলেন, পায় কি পায় না? কিন্তু এই গরিব মানুষটা ওখান থেকে সে পায়, সব জায়গা থেকে পায়, অথচ তাকে ডাক্তার বানানোর ক্ষেত্রে আমার আপনার এই দেশের খেটে খাওয়া রিক্সাওয়ালা, কুলি মজুর সকলের টাকা আছে না নাই? আছে না নাই? এত কিছু হওয়ার পরও দেশের টাকা খাইয়া এরপরে জুলুম চলে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা অফিস আদালতে বিভিন্ন জায়গা আছে না নাই? আমি কি কথা বানাই বললাম না? ঠিক আছে? কথা বলেন, কথা কি ঠিক আছে কিনা? আপনি যদি আল্লাহর আইন কায়েম হয়, মানুষগুলোর মধ্যে এমন শিক্ষা দেওয়া হবে যে শিক্ষায় মানুষ মনে করবে এই দিন দিন নয়, আমাকে আরেকটা দিন আছে, আবার আমাকে মালিকের কাছে জবাব দিতে হবে। ইনসাফ মতো কাজ না করলে, জুলুম করলে, আমি যদি আল্লাহর হুকুমের মানুষের মধ্যে জুলুম করি, কিয়ামতের ময়দানে আমার ছোটখাটো আমলগুলো ওই ব্যক্তিকে দিয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই অনুভূতিটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া যেত, তাহলে এই দেশের মানুষ আর এভাবে জুলুমের শিকার হতো না। কথা বলেন ঠিক কিনা? এখন এটা হয় কি হয় না আমরা জানি না, আমরা এটা করার জন্য চেষ্টা করছি। নামাজ রোজা যেমন ফরজ, আল্লাহর হুকুম নবীর তরিকা বাস্তবায়ন করার কাজ করাটাও তেমন ফরজ। আমি স্পষ্ট বলছি, কোন রকমের কোনো চাপসা রেখে বলছি না। নামাজ রোজা যেমন কায়েম করা ফরজ, সুদ থেকে নিজে বাঁচা, অন্যকে বাঁচানোর চেষ্টা করা কি? পর্দাটা নিজে করা ফরজ, অন্যকে পর্দার কথা বলাটাও কি ফরজ। নিজে হালাল খাওয়া ফরজ, অন্যকে হালাল খাওয়ানোর চেষ্টা করাটাও কি? এখন এটা হবে কি হবে না আমি জানি না, আমরা চেষ্টা করে যাব। আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো। সম্মানিত ভাইরা, ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আসুন এখন কোন কোন কাজগুলো করলে আমরা ক্ষমা পাবো। 1 নম্বর হলো, আমরা চলাফেরার ক্ষেত্রে সব সময় আমরা তওবা ইস্তেগফার করব। পারবো কিনা ভাই? কথা বলেন, পারবো? আমরা চলাফেরার পথে ইস্তেগফার করব, পারবো কিনা? আল্লাহ রাসূল বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, হাদিসটা পড়েছি, প্রত্যেক আদম সন্তান অপরাধী। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে তারা হলো উৎকৃষ্ট অপরাধী যারা অন্যায় হয়ে গেলে আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, পুলসরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, কাল কিয়ামতের ভয়ে ওই ব্যক্তি অন্যায়ের জন্য আবার ফিরে আসবে একদিনের দিকে। তিনি কে? সবাই বলেন, তিনি কে? এটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবা। এটা কি আমরা পারবো ইনশাআল্লাহ? সবাই কথা বলেন, পারবো? আমরা বেশি বেশি করে তওবা করবো, এটা কি পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজ পড়লে তো তওবা আসবে। আমাদের দেশে তো অনেকে নামাজই পড়ে না, আছে না নাই? কথা বলেন, আমাদের দেশে অনেক লোক আছে না নাই? নামাজই পড়ে না, কিসের তওবা? মুসলমান থাকতে রাজি, নামাজ পড়তে রাজি না। মুসলমান থাকতে রাজি, পর্দা করতে রাজি না। মুসলমান থাকতে রাজি, হালাল খাইতে রাজি না। মুসলমান থাকতে রাজি, আল্লাহ এবং রাসূলের পথে সংগ্রাম করতে রাজি না। এই জাতের মুসলমান এই মাহফিলে নাই, আসেনি। এই জন্য উচিত হলো সদা সর্বদা কি করা? চলাফেরার পথে আমরা ফিরে যেতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এইটার নাম হলো তওবা। 1 নম্বর কি? তওবা। এই তওবা করলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়, এটা আপনার আলোচনা শুনেছেন। আমি যেহেতু সময় আমার নির্ধারিত, আমি এই জন্য ব্যাখ্যা দিতে পারবো না। তওবা টপিক শুরু করে কথা বলা দরকার অন্তত অনেক ঘন্টা। আমি রমজানের তাফসীরে সাধারণত তওবার উপরে 3 দিন কথা বলি। এখন আর পারলাম না, আপনার তওবা করবেন। 2 নম্বর, ইস্তেগফার করবেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। তওবা মানে ফিরে আসা, ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা। আপনি যে অন্যায় করেছেন, এই দুনিয়াতে কোনো অন্যায় করে অন্যায়কারীর সামনে যদি কেউ ক্ষমা চায়,
মানুষ তাকে ছোট মনে করে। আর আল্লাহর কাছে অন্যায় করে যদি কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ তাকে বড় করিয়া দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিজাম। আমরা অন্যায় করে কারো কাছে মাপ চাইলে সে ব্যক্তি কি হয়? নিজেকে ছোট মনে হয়। আর আপনি আল্লাহর কাছে যদি ক্ষমা চান, ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে বড় করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক একবার নয়, দুইবার নয়, এক হাদিসে আছে 70 বার, আরেক হাদিসে আছে 100 বার তিনি প্রতিদিন তওবা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইস্তেগফার করতেন কতবার? 100 বার। আমরা কি আজ থেকে এই আমলটা শুরু করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা বেশি বেশি তওবা করব, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। 2 নম্বর, আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে আনুগত্য করতে হবে এক মহামানবের, যার জীবনে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই। সেই মহামানবের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? ও আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, তাহলে একটা জায়গায় আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি নবীকে তোমরা অনুসরণ করা লাগবে। আজকে কি জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর অনুসরণ আছে? আন্দাজে কইয়েন না, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর অনুসরণ নাই। রাস্তায় হাঁটার মধ্যে আসেনি, রাস্তায় নবী হাঁটতেন ডাইনে, আমার দেশে মানুষ হাঁটে কোনান দিই, কথা কয় না। আমরা দশ গাড়ি যায় কোনান দিই, তাহলে এটা নবীর তরিকা না ইংরেজের তরিকা? সবাই কয়। আমাদের দেশে বলে কথা, দেখা হইলে বলতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর আমরা এখন বলি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। কই কি কই না? কই কি কই না? আমাদের সাথে দেখা হইলে বলতে হবে আসসালামু আলাইকুম, রাসূল বলছে আসসালামু কাবলাল কালাম। অতএব আমরা করি উল্টা। এভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর অনুসরণ নাই। নবীকে দাঁড়িতে মানি, টুপিতে মানি, নবীকে হাত কাটার ব্যাপারে মানি না। আল্লাহর নবী সমাজের মধ্যে আল্লাহর কোরআন দিয়া সমাজ চালাইছে, আর চোরের হাত কাটে দিছে, ঠিক কিনা? কথা কম। হাত কাটার আইন নবী করে নাই, এখন আপনি করলেন কো? জেনা হয়েছে, জেনা হইলে তাকে 100 বেত দিতে হবে, কোরআনের আইন নবীর সুন্নাহ। আপনি কি সেটা করেন? আমাদের দেশে এই আইন আছে? কথা বলেন আছে? মুসলমান কি নবীর অনুসরণ সব জায়গায় করা লাগবে না? কথা বলেন লাগবে? বলে আমরা আল্লাহ নবীর অনুসরণ করলে আমার লাভ কি হবে? আল্লাহ বলেন, যদি তোমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীকে মানার চেষ্টা করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এতে করে আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে গুনাহ মাফ পেতে হলে জীবনের প্রতিটা ক্ষেত্রে মানতে হবে এক নেতাকে, তিনি কে? আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর আইন, নবীর তরিকা, এটা মানলে অটোমেটিক আপনার জীবনে যত গুনাহ হবে, আপনার গুনাহগুলো মাফ করে দিবে কে? আরো যারা বলেন, কে মাফ করে দিবে? আজকে আল্লাহ বলছে যে তোমরা গুনাহ মাফের দিকে দৌড়াও, গুনাহ মাফ পাবে যে জায়গায়, তোমরা ওই দিকে দৌড়াও। এই জন্য 2 নম্বর কাজ হবে, সব জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা কি করব? নবীকে অনুসরণের জন্য চেষ্টা করব। আমরা কি রাজি আছি? কথা বলেন, রাজি আছে কিনা? নবীর অনুসরণ রাষ্ট্র, সমাজ, ব্যক্তি সব জায়গায় আছে না নাই? নবী আমার রাষ্ট্র চালায় নাই, নবী আমার বিচার ফয়সালা করে নাই। তাহলে আপনি কেন শুধু দাঁড়িতে পারবেন, টুপিতে পারবেন? নবীর রাষ্ট্র ব্যবস্থা মানার জন্য কি আপনার কাজ করা দরকার নয়? আপনি হবে কি হবে না সেটা ভিন্ন কথা, হতেও পারে, নাও হতে পারে। আপনি চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার ছোট্ট একটা আমল করি বলি দিয়ে, আপনার মনে থাকবো না? কথা বলেন, মনে থাকবো না? আপনাদের কানে কি আজান শোনা যায়নি? প্রত্যেক মসজিদে মাইকে আজান দেয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যদি তুমি আজান দাও, যারা আজান দেয় আমাদের সমাজের সবচেয়ে বেতন কম তাদের, ঠিক কিনা? কিন্তু রাসূল এই জন্য এটাকে পারমিশন পাঠিয়ে দিয়েছে।
এটাকে হেডম বাড়াই দিচ্ছে। রাসূলুল্লাহ বলছেন আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতাহু, মুয়াজ্জিনরা যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ দেয়, এই আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার কারণে, আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার কারণে আল্লাহ তার অতীতের গুনাহগুলো মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসলমান আছে আল্লাহু আকবার স্লোগান দিতে রাজি না, এমন দল করে যেই দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, অথচ দুনিয়াতে আইতে তার আল্লাহু আকবার স্লোগান আছে, দুনিয়াতে যাইতে আল্লাহু আকবার স্লোগান আছে। একটা মুরগা সাদাবাই করবে, সেখানে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? এজন্য মুমিনের প্রত্যেকটা ধুনির ব্যাকে ব্যাকে আল্লাহর স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? জোরে একটু স্লোগান দেন, নারে তাকবীর। এটা কার স্লোগান? কারো দলের স্লোগান না, আল্লাহর স্লোগান। এটা দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ আছে না নাই? ও রাব্বাকা ফাকাব্বির, ও রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর স্লোগান দাও জীবনে প্রতিটা ক্ষেত্রে। কিন্তু কিছু মুসলমান আছে এটাকে এখন দলীয় স্লোগান বানাইছে, অথচ এটা আমাদের সকল দলের স্লোগান হওয়া দরকার, এটা মুসলমানের স্লোগান হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা করলে মাফ করে দিবে কে? কথা বলেন, মাফ করে দিবে কে? এরপরে আসেন আরেকটা হলো, আমরা অনেক সময় অজু করি না, অজু করি না, অজু করে হাঁটি। আল্লাহ রাসূল বলছে তুমি যদি প্রতিদিন অজু করার পরে 2 রাকাত নামাজ পড়তে পারো, এই নামাজের, এই 2 রাকাত নামাজের দ্বারা আল্লাহ তোমার অতীতের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ কাই কইয়েন, সুবহানাল্লাহ বলে তো গুনাহ হয় কেন? কারণ হযরতে বেলাল রয়েছে দুনিয়াতে, রাসূল মেরাজে গেছে কোথায়? আল্লাহর জান্নাতে। বেলাল মরে না, ওই জায়গায় যাওয়ার মরার আগে রাসূলুল্লাহ বেলালের পায়ের আওয়াজ শুনছে কোন জায়গাতে? জান্নাতে। জিজ্ঞেস করছে বেলাল তুমি কি কাম করো? কায় ওযু করলে 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুঝা যায় দূরের জায়গায় তাহিয়াতুল ওযু পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে, ঠিক কি না? আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবে। এরপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার গুনাহ মাফ করে দিবে কে? আপনার কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেননি? সবাই কয় না আছেননি। রাজি আছেননি? কে কে রাজি নাই হাত তোলেন। এবার হাত তোলেন কে কে রাজি আছেন। হুজুরা নেকানা সামনে ঠাড়েন নি, আল্লাহ হাতগুলো কবুল করেন। রাসূলুল্লাহ বলেছেন শোনো, সংক্ষেপ কথা, সময় শেষ হবে। আর হুজুরা আছেন, অনিয়নও আছেন। আচ্ছা হুজুর আইলে ছাড়ে দিন নাকি? আচ্ছা শুনেন, রাসূল বলছে তোমাদের বাড়ির সামনে যদি বড় একটা পানির কুয়া থাকে, পানির কুয়া বুঝেননি, আমরা দেশের পুকুর, আর যদি কেউ দৈনিক 5 বার যাইয়া ওই পুকুরে ভালোভাবে গোসল করে, তোমরা বলো তার শরীরে কি আর কোনো গুনাহ থাকতে পারে? আরে ময়লা থাকতে পারে? একবার গোসল করলে তো অনেক সময় ময়লা বেশি জমে না। রাসূল বলছে গোসল করলে যদি 5 বার করো তোমার শরীরে কি কোনো গুনাহ থাকতে পারে? রাসূল বলছে, সাহাবীরা বলছে না, থাকতে পারে না। রাসূল বলছেন এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কোন ব্যক্তি যদি হালাল খাইয়া নামাজ শিখিয়া আল্লাহর নবীর তরিকা মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই অবস্থায় পড়ুক, যে অবস্থায় থাকুক, তার সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। যে অবস্থায় সে মারা যাক তাকে জান্নাত দিবে কে? আল্লাহ। আরো জোরে বলেন, জান্নাত দিবে কে? এরপরে আরেকটা হলো, জামাতের সহিত যদি নামাজ পড়ে, মাঝখান দিয়ে কোনো অন্যায় হইলেও, ছোটখাটো অন্যায় হলেও আল্লাহ মাফ করে দিবে। হাদিসে আছে না নাই? সহিহ মুসলিমের 6900 হাদিস, 6900 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বললেন, হুজুর আমি অন্যায় করেছি, আপনি আমার উপরে অন্যায়ের পানিশমেন্ট প্রয়োগ করুন। হুজুর আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ নবী কোনো কথা বললেন না। আযান দিল, হুজুরের সাথে লোকটাও নামাজ পড়লো। নামাজ শেষ করার পরে আবার যেয়ে বললেন, ও আল্লাহর নবী আপনি আমার উপরে শাস্তিটা প্রয়োগ করুন, আমি একটা মারাত্মক অপরাধ করেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? হাল সাল্লাইতা মানা, হাল শাহিদতা সালাতা মানা, তুমি কি আমাদের সাথে নামাজে উপস্থিত ছিলে না? তুমি কি আমাদের সাথে নামাজে ছিলে না? লোকটা বলল নাম।
ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো নামাজ পড়েছি। রাসূলুল্লাহ এবার বললেন, শোনো, ফাইন্নাল্লাহ কাদ গাফারা লাকা হাদ্দাকা, ফাইন্নাল্লাহ কাদ গাফারা লাকা হাদ্দাকা। যদি তুমি আমার সাথে ফরজ নামাজ জামাতে পড়ে থাকো, শোনো, এর দ্বারা আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিলেন এবং তোমার উপরে শাস্তিটাও ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। কয়েকটা আমলের কথা বললাম, যে আমলগুলো করলে গুনাহ মাফ পাওয়া যায়। কি পাওয়া যায়? গুনাহ মাফ পাওয়া যায়। এই আমলগুলো করা কি খুব কঠিন নিরে ভাই? এবার বলেন, এক নম্বর হলো তওবা করতে হবে। এক নম্বর কি? এবার মুড়ি ভাঙে দিনে কি না, তো মেলা দিন হয়ে আইছি। কথা ঠিক আছে? ঠিক আছে। কারণ জাল বানাইলে তো গালা দেন লাগে না, বেড়িটা যখন বিছনা বানায় তখন মুড়ি ভাঙা লাগে না। মুড়ি ভাঙার কথা হলো, এক নম্বর হলো আমরা সবসময় ইস্তেগফারের মধ্যে থাকবো। থাকবো তো ইনশাল্লাহ? তওবার মধ্যে থাকবো ইনশাল্লাহ? পারবো তো? জীবনের প্রতিটা ক্ষেত্রে একমাত্র আদর্শ নেতা হিসাবে মানবে এক মহামনীষাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর পরে বলছি, আপনি আজান দেওয়ার, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার চেষ্টা করবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে। আরেকটা বলেছি, আপনি কি করবেন? আরেকটা কাজ করবেন, আপনি নামাজগুলো বা জামাত আদায় করার চেষ্টা করবেন। এইটি ব্যাপারে দুইটা পয়েন্ট বলেছি। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাকেও মানার তৌফিক দান করুন। আল্লাহ হযরত যায়েদ রাদিয়াল্লাহু